গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সুস্মিতার সংসারে নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। চলো বন্ধুরা, সারাদিন কী দিয়ে কী করছি না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা আজকে ভিডিওটি শুরু করলাম ঘর ঝাড়ু দিয়ে। তো ঘুম থেকে একটু প্রথমে দরজা খুলে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সারাটা দিন কী করবো কিনা চলো সঙ্গে থাকো। রান্না বান্না কী করছি কিনা, পূজা। বন্ধুরা দেখো, এই যে স্নান করে এই যে পূজা করে নিলাম এইমাত্র। তো এখন বাজে সকাল 8টা। তো দেখো, আমার পূজা করা কমপ্লিট হয়ে গেলো। এখন যাবো রান্নাঘরে বন্ধুরা, তো সঙ্গে দেখো। তো এই যে তার আগে এই যে জলপূর্ণ ঘরটা রাখা হয় নাই, তো এটা এখন রেখে দেবো সামনে। সঙ্গে থাকো বন্ধুরা। রেখে দিলাম। আর কি বলো তো, ফুল না প্রচুর ফুল কম দিয়ে পূজা করতে হচ্ছে, কারণ কি মা বাড়িতে নাই, সেই জন্য সামনে আমাদের একটা গাছ আছে, সেই গাছটা যতটা পরিমাণে ফুল পাচ্ছি ততটা দিয়েই আর কি পূজা করতে হচ্ছে। আর চলো বন্ধুরা, তোমাদেরকে দেখো, এই পাশে একটা জবা ফুল গাছ আছে, কিন্তু দেখো একটা জবা ফুল গাছ ছিল, তারপরে একটা হলুদ, কত সুন্দর একটা ফুল গাছ ছিল, সব গরুতে নষ্ট করে দিচ্ছে গো। দেখো ওইখানটায় না ফুল গাছ ছিল, সে গরুতে কখন এসে যে দুপুরবেলা একটু রেস্ট করি তখন এসে আর কি নষ্ট করে দিল ফুল গাছটা। তো বর্ষা পড়লে আবার হবে, কিন্তু এখন তো মা বাড়িতে নেই, সেই জন্য আমার একটু ফুল কম দিয়ে পূজা করতে হচ্ছে। দেখো, চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর এইখানে দেখো বন্ধুরা, এই যে সকালবেলা ভর্তি করলাম জল। ওই যে দেখো, সমস্ত জলের বোতলে যে ভর্তি করে রাখলাম। তারপরে সকালবেলা গ্যাস চুলি সব রাত্রেই মুছে রেখেছিলাম, কিন্তু সকালবেলা আরেকবার বাসি গ্যাস চুলা সমস্ত পরিষ্কার করে মুছে নিলাম। আর এই বিস্কুটটা দেখো ফ্রিজে ছিল, কিন্তু পিঁপড়া মানে খাইয়ে গেছে দেখো বিস্কুটটা। তো বিস্কুটটা ফেলে দিতে হবে, এটা আর খাওয়া যাবে না। এই সমস্ত জলের বোতল ভর্তি। এখন রান্না বান্না করবো। সকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়া হয় নাই, এখন পূজা করলাম, তো খাওয়া দাওয়া করবো। আর আমার বর বাড়িতে নাই, একাই আছি, তো দেখি কিছু একটা খেয়ে দেবো, বিস্কুট কিছু একটা খেয়ে দেবো। তারপরে আমার বর আসুক, তারপর দুজনে মিলে কি খাচ্ছি কিনা দেখি, আর কি রান্নাবান্না করবো কিনা সবটাই তো দেখতে পাবে। তবে আমার সঙ্গে থাকো বন্ধুরা, কি রান্নাবান্না করবো কিনা সবটাই দেখতে পাবে, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, এই যে পূজা করলাম, পূজা করার পরে যে রান্নাবান্না শুরু করে দিলাম। তো দেখো, এই যে ভাতটা আমার হয়ে গেছে এইমাত্র আর কি, ভাতটা নামালাম বলতেলাম। যে দেখো, ভাতটা আমার হয়ে গেছে ফ্যান ছাড়া। এখন এখানে একটু ডাল বসালাম, একটু ডাল রান্না করবো আজকে। আর এই যে এখানে আছে উস্তা, তো একটু উস্তা ভাজবো, আর একটু কিছু ভাজি করবো। এটাই হবে আজকে রান্নাবান্না বন্ধুরা। আর দেখো, আমার বর কেবল খেয়ে নিল, যে দুপুরের কিছু কালকের কিছু সমস্ত ছিল রান্নাবান্না, এই সমস্ত ওকে খেয়ে নিল। আর আমি কিছু খাই না, তো একটা রুটি আছে হাটকেছে, তো আমি একটা রুটি খাবো এখন। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে রুটি আছে আর কি, তাই এই রুটি দিয়ে তোমাদের বললাম চা দিয়ে খাবো। তো এই যে দেখো, এখানে যে চা করছি, এই যে 1 কাপ মতন চা করলাম আর কি। তো চা দিয়ে রুটি দিয়ে এখন খেয়ে নেবো। দেখো, অল্প একটু চা করছি, একা খাবো তো ওর জন্য। আর এখনও সিটি মারে নাই, মারবে কুকার। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যে এখানে আছে ভাত, আর এইখানে আছে যে দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা করলাম, ডিমের অমলেট। আর এখানে একটু সেদ্ধ ডিম করেছিলাম, সে কুসুমটা আছে। আর দেখো বন্ধুরা, এই যে করলাম ডাল, এই যে ছোলার ডাল রান্না করলাম। ছোলার ডাল মানে যে চানা ডালটা বলে, সেই ডালটা আর কি রান্না করলাম। আর এই যে এখানে আছে উস্তা ভাজা, এই যে
তো আজকে রান্নাবান্না বলতে এটাই বন্ধুরা, মেনু আজকে এটাই রান্নাবান্না। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেলো, এখন বাজে সকাল 10:30। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো, কারণ কি প্রচণ্ড গরম, তো সের জন্য দেখো কীরকম রোজ 10:30 দাও। তো তাড়াতাড়ি যে রান্নাবান্না সেরে ফেললাম। এখন একটু ঘরের ভিতরে যেয়ে একটু ফ্যানের তলে কি কুলারের তলে জেনে হোক থাকা যাবে আর কি, এসির ভিতরে জেনে হোক থাকতে পারবো। তো সকালবেলা একটু ঝটপট সমস্ত কাজকাম করে নিলাম। তো সঙ্গে থাকো বন্ধুরা, সারাদিন কি করব কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো এখন বর্তমানে যে সন্ধ্যা হয়ে গেছে, দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা প্রদীপও দিয়ে নিলাম, চলো তোমাদেরকে দেখাই। দেখো বিকালবেলা উঠলাম ঘুম থেকে, ওঠার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকালবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমালাম। তারপরে বিকালবেলা দেখো উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন এই যে রুটি করব, এই যে দেখো আটা মেখে রাখলাম, এই যে রুটি বানাবো। আর এইখানে এই যে করছি একটু ভাজি, এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ি আর পটল দিয়ে ভাজি করছি এই যে বন্ধুরা। আর করবো রুটি, আর ভাত রয়েছে ফ্রিজে, ভাত আছে। তারপরে ভাত ডাল সমস্ত কিছু আছে দুপুরবেলা। এখন একটু যে করছি, চলো ভাজিটা ধীরে ধীরে হতে লাগবে। তার ভিতরে আমি এই যে আটাটা মেখে ফেলি, আর আটা তো মেখে রাখলাম, তো রুটি করে ফেলি। আর জল ভর্তি করলাম, ফ্রিজে রাখলাম জল ভর্তি করে। তাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর চলো রান্নাবান্না শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এই যে ভাজি, আর এই যে দেখো রুটি করলাম। আর ফ্রিজে তোমাদের বললাম যে ভাত ডাল সমস্ত কিছু আছে। আর দেখো বাইরে কতটা অন্ধকার হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।